Appamatharato bhikko pamade bayadasiva ababbo parihanaya nibbana seva santiketi. আমি সর্বপ্রথমে সেই মহাকারণিক তথাগত অরহৎ সম্যক সমুদ্রকে বন্দনা করছি। অতঃপর শ্রদ্ধাবান শ্রদ্ধাবতী উপাসক উপাসিকাদেরকে আমার মৈত্রীময় আশীর্বাদ জানাচ্ছি। শ্রদ্ধাবান উপাসক উপাসিকাগণ, ভগবান বুদ্ধ যখন জেতবন বিহারত অবস্থান করেন, ওই সময় বুদ্ধরঙ্গে সারিপুত্র বানতে মোগলায়ন বানতে আরো বড় বড় শিষ্যরাও থাকতো। তো ওই সারিপুত্র বান্তের একজন শিষ্য আছিল, খুবই ভদ্র, খুবই নম্র, জিয়া হয় এনে অনেক সেবা পরায়ণ, হন ডিমত পোষণ নকরে, একা হতা হইলে নগৈজম টেরাই নকরে, তেনে এত ভদ্র। তো এই সারিপুত্র বানতে খুব দায়িত্ব শিষ্য এবারে। হন একবার বুদ্ধর হাসে যাই সারিপুত্র বানতে ধর্ম প্রচার করিবার লাই অনুমতি লইয়ে। তো বুদ্ধ হরে যাইবা সারিপুত্র হদে বানতে ভগবান দক্ষিণাগিরি নামক জেলাত যাইম। আচ্ছা সারিপুত্র যাও। তো সারিপুত্র বানতে বুদ্ধ তো অনুমতি লই শিষ্য লই এনে দক্ষিণাগিরি নামক জেলাত মাঝে ধর্ম প্রচার করতে গিয়ে। তো যাইতে 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 এখন গিয়ে যাই এনে ওই শিষ্য জীবে ভদ্র, একদম হতাউনে বেশি। এবারে হর ইন্দে কানে ইয়াং গর হন অন্য হন বিকুয়ে যদি ইয়াং গর এরমে হয় হইলেন ন করে এমন টেরাই শুরু করে। হ্যাঁ হামনাই জানা আমি গর দি ঘর গই হন ঘর দে তোরা গছ না গণ্য ভারস তোরা হামারাই দে নিজেরা গণ্য ভার ভাল্লার উল্টামি শুরু করে দিয়ে। ওমা বেগুন উনি অবাক, সারিপুত্র বান তোরা দেখিয়ে না অবাক হতে কিরে শিষ্য তো ওটা যেতন বিহার থাকতে কুত্তার লেজ সুন্দর দিয়ে বা নই এনে সেবা করিব না কি করিব না সবসময় মানে সেবা ভরাই এনে হতা একখানো ডিনাই নগরে একখানো টেরাই নগরে হতা। আর এটা ইসমত্র মা তো বড় মানে মহারাজ হই হন কি অবস্থা বড় বান তলার হতা নুনে একান সেবা করতে হলে নগরে একা হাজ করতে হলে নগরে টেরাই শুরু করে দিয়ে ওদের একা বহুত বুঝায় হেত খদে গর গই নবৈজ মাই নহজ্য মাই এখনো নাই না এরমে বুঝছো না তো করতে হলে নহজ্যম নবৈজম সদর বদর টেরাই করে। তো এরমে আর কি এখন হত বইতে নানাজন নানা বইতে আছে আনি বেশ ভাবিল যে যেতন বিহারত বালা ওরে গিয়ে যখন উল্টা কাউ গিয়ে বুঝিন না আর কিছু এত বুঝাই হন হাম নয়। শেষ হদি ধর্ম প্রচার গড়ি টরি এনে বিজ্ঞ আসছে বুদ্ধর হাসে আইনে বিক্ষুবারে লগিয়ে হদে ভান্তে ভগবান হদে আর এই শিষ্য যেতন বিহারত তাইলে একবারে ভদ্র শান্ত হদি আসন যেতন বিহারত আছে শান্ত ভদ্র, কিন্তু অন্য মিক্ষে যাইলে ওমা টেরা হয়ে যায় গই একা হতা হইলে নশনে একাং কাছে দুয়ে নকরিব হাম নকরিব সেবা নকরিব কিছু নকরিব হতা ননিব গরম হতা হইব মানুষের টেরা করিব। হদে এটা ধর্মচার করতে গেলাম দে এটা গিয়ে মত মাইতে বড় বস হয়ে গিয়ে হদে একখান হতা নশুনে টেরাই করে হদে আবার ধর্মচার করি যেতন বিহত আসছি আবার শান্ত ভদ্র গিয়ে হদে সব আপকান নিলে বুঝি নিলাম এই শিষ্য এবার হদে কি কা হদে। তখন বুদ্ধ দিব্য দৃষ্টিতে চাই না হদে এই সারিপুত্র হদে তোমার শিষ্য এবার স্বভাব এই জন্ম নয় আগের জন্ম তো ডিল্লা আছিল হদে স্বভাব কান্দি তাইলে ডইলে আর কান্দি তাইলে আর ডইলে যাবি। তো সারিপুত্র বানতে হদে বানতে ভগবান আগের জন্ম হতে হন্ডিল্লা আছিল দি আর তো এই জন্ম কারণ স্বভাব পান দেখির আগের জন্ম সংস্কার দেখিবার ক্ষমতা তো আর নাই, দয়া করে এখানে হন না শুনিলে পালাবো। তো বুদ্ধ সারিপুত্র বান্ধব যখন প্রার্থনা করে বুদ্ধ হর হদে সারিপুত্র তাহলে শুনো আয় হর সুদূর অতীতে বুদ্ধিসত্ত্ব হর্মের প্রভাবে বারাণসী রাজ্যত কৃষকের কুলত জন্মগ্রহণ করছি। চাষবাস করি হয় কৃষক আর কি। তো কৃষকের কুলত জন্মগ্রহণ করে সুন্দর করি সৎভাবে জীবন জীবিকা নির্বাহ করার
স্ত্রী পুত্রের ভরণ পোষণ করার সব দায়িত্ব পালন করার ও সাধারণ মানুষ আর কি তো বৃহত্তর বন্ধু আছিল তে কৃষক বন্ধু আর কথা দেয় তে বন্ধু এবার যুবতী স্ত্রী আছিল তাত বয়সে কম আর কি এখানা ওইতে বেচারা বুড়া মিক্কে হইয়ে ওইটা এখানা বয়স বেশি নয় তাহলে প্রেগনেন্ট অবস্থা হইয়ে তো ওইতে বেচারা মরিবার তো হাজার এতে চিন্তা করে দে আই তো বুড়ো হয়ে গিয়ে গই মরি যাইম বই আর বউ তো আইজে জোয়ান নামিকে অথবা যে আমি মরিলে আর ফোয়া যে ওর ফেরত আর সন্তান আছে আর ফোয়ারের সম্মতি তমতি বাগ্ন দিয়ে নিজে বক্কর চক্কর করে আরোগ্য জামাই লই না খাই দিব দিয়া আর বয়স আছে তো আমি মরিলে আরোগ্য জামাই লব গই বক্কর চক্কর করে সম্পত্তি খাই দিব আর ফোয়ারে পড়ো নদিব যাক আমি বাঁচি থাকতে কিছু কাম গড়ি যাই চিন্তা থরি গিয়ে দিয়া ওই বুড়ো হই তো তার লাই সন্দেহ হল হাত দেয় সন্দেহ ঘরের মতো সন্দেহ করে দেয় আর কি এখন ইতার চাকর আছিল দাস আর কি তখন এখনো চাকর দাস বেশ কম আছে বড্ডলিয়া দাস আছিল কৃত দাস দজা হত দাস তারপরে চেনা দিয়া দাস এখন কিনি ফেলাই বোধ দাস ইবে একবারে কিনি ফেলাই বোধ বেতন তেতন কিছু নদিব শুধু খানা দিব থাকিব সুব্যবস্থা দিব আরা জীবন তা করিব হনুমিকে দায়ী জানি আরিব এই না এতে রাজাজ্ঞা আছিল বহুত কঠিন জীবন আসলে এই দাস এদের কিনি ফেলায় আরা জীবন ইতর তা করিব নমর পর্যন্ত মেয়া দাস আছিল তার নাম হল নন্দ নন্দ এটা তো হনুমিকে আর নযাইব আর দাসে চুরি করে হনুমিকে যাইতে না পারে হওয়ার আশা শোনার তাই আর মানুষের এখনের মতো ক্রিটিক্যাল বাস নয় এখন লগিয়ে নন্দরে হয়তো চল আজিয়ে গাড়টি বসা বাঁধি সোনার মুদ্রা টুদ্রা দামি দামি জিনিস মোহর ইন লই এদের জঙ্গল এখন জায়গা আছে এটা লগিয়ে নন্দর কোরাইয়ে গাত কোরাই নে ওই গাঠটি বসে সুন্দর করে বাঁধি নষ্ট নয় ফান এটা বড়াই দিই মেডি বড়ি দিই সুন্দর করে গিয়ে নন্দর হঠাৎ নন্দ হয়তো আয় তো মরি যাইম বই বুড়োই হয়তো আর বউয়ে সুদূর বুদ্ধ করিব বলে আমি সম্পত্তি এটা গাড়াই দের তুই তো হইতে পারস তোরা হয়ে যার আমি মরিলে আর হওয়ারে আর সম্পত্তি দেখা দিবি বুঝুন না হদা হয় প্রভু আচ্ছা ঠিক আছে তো অন্য গণ্য মারা সহজে তখন এর হই না গিয়ে গই যাই না সুন্দর করে আর হতদিন পরে যায় তাই স্কুল ফুরাইয়ে বেচারা বুঝে মরি গিয়ে যারা তো হই দিয়ে দেখা দিয়ে গিয়ে আমি বুঝে মরি গিয়ে বুঝে অন্তঃসৃষ্টি গিয়ে তন্ত্রসৃষ্টি গিয়ে যা গরম পরে ব্যাংক গড়ি দিয়ে গড়ি দেওয়ানোর পরে এই উপাসিকা যিবা মাইফা কৃষক এবার বউ যখন পরিণত হইয়ে সুন্দর পুত্র সন্তান জন্ম দিয়ে তো জন্ম দেওয়ার পরে সুন্দর করে লালন টালন করি না লালন পালন করি না আস্তে আস্তে বড় করছি যখন উপযুক্ত বয়স হইয়ে তখন মা হর হদভূত হদে তোর বাবা মরিবার আগদি এই কিছু সম্পত্তি তোলা বলি তোর নামত মাঝে গাড়া রাখি গই হদিন আর ন হয় ওই তোর যে নন্দ আছে দাস এবারে দেখা দিয়ে গই যা হদে নন্দরে লই যা সম্পত্তি হঠাৎ গাড়া দিয়ে হুঁসাল লই নে সম্পত্তি তুলি আনিয়ে নে তোর বাহুর সম্পত্তি তুই সুন্দর করে রক্ষণাবেক্ষণ কর ঘর বাড়ি সুব্যবস্থা কর পরিবার চলা সংসারের দায়িত্ব ল হয়তো আচ্ছা মা ঠিক আছে এগুলো হইনে নন্দরে ডাকি হয়তো নন্দ মামা হয়তো এদিকে আসো তো হয়তো আর বাবা নাকি তোমার আরও দিবেলাই সম্পত্তি হদিন গাড়ায় যেদিন দেখাই দিয়ে গিয়ে হয়ে গিয়ে হয়তো চলো আনা যায় সম্পত্তি লিয়ে নিবি এখন ইতারা হয়ে গিয়েল যাতে মধ্যে সময় বুড়া হয়তো শনিকাইরে ব্যস্ত নদিবি এই জায়গায় শনিকাইরে নবেচিবি আর গরম মাসে যাতে শনিকাইরে নবেচে শনিকাই কিনতে চাইলেও নবেচিবি হয়ে গিয়ে তো শনিকাইরে নবেচে তাই গিয়ে জঙ্গল আমি কে রাখা তুই হয়তো চলো লৈ গিয়ে নন্দ মামারে ঢাকি তো লৈ যাই না জিয়ত ইয়া আছে সম্পত্তি গাড়াইয়ে
ইউন মাঝে টিয়ে দেখি নন্দ মামা তো হোসাল্লার হদে হরে গাড়াই দে দাহাই দাও না হদে দূর বেড়া হদে এরা হরে সম্পত্তি ফাতি জল ভিতরে গদ্দপ থাকার দূর এরা হরে সম্পত্তি হরে ফাতি এটা জল ভিতরে সম্পত্তি তোর বাপে দিকে দে না মা কি উল্টো পাল্টা শুরু করছি যে তাই তো আমি তেমনি অবাক হয়ে হদে কিরে এঙ্কা খাওয়া শুরু করছি হয়তো তাই তো সম্পত্তি নফাইলে আর কি ওই জন্য চলো করো যাই গই হয়নি তো গরম টরম নয় ফুয়াই গরম লইনি মালিকের ফুয়া ওই তো চাকর তবু এটা গরমে গিয়ে বড় বস মানে অহংকার আগিয়ে দিতেন সম্পত্তির উদ্দি যখন টিয়ে গিয়ে অহংকার আগিয়ে মানে দেখা নিদুম যারা উলো উলো মানে আয় সম্পত্তির মালিক ইয়ে মনে করো দের গর্ব অহংকার আই তারা মালিকের ফুয়ারে গাল দিয়ে শুরু করছি এই যে হয়তো চলো ঘরত যাই ঘরত গিয়ে আমার ঘরত যাই আবার শান্ত আবার প্রভু জ্ঞান আছেন খানাদের এই দের সেবা করার বেহিং করার আবার সদিন বেড়া সদে নন্দ মামা আর বাবা ওনারে সম্পত্তি দেখাই দিয়ে গেল বলে আরো দিবার লাই হরে হয়তো আছে হরে হয়তো চলো নাই নাকা দেখাই দাও না তুলিয়ে আনি আই সম্পত্তির ইয়া সংরক্ষণ করি আর সংসারের হাল ধরি হয়তো চলো গাড়ি গোসা কোদাল টোদাল লই না আবার রওনা দিয়ে জিও যাই না টিয়ে ইয়ে আগে ইয়ে তো যাই টিয়ে গই টিয়ে যখন আবার গর্ব আই হয়তো সম্পত্তি হরে গাড়া রেখে দেয় আর বাবা হরে আর ধন সম্পদ গাড়া রেখে দেয় তেত খাদে এরা ধন সম্পদ পদ দে দূর সম্পত্তি বাদ দে জঙ্গল থাই ধন সম্পত্তি বাদ দে ব্যাক কল হরে আর দূর দে এরা হরে সম্পত্তি পাতি জল ভিতরে তোর ভাবে দেখিয়ে দে না সম্পত্তি জল ভিতরে সম্পত্তি বাদ দে মা এই তো অবাক হতে কিরে ট্যাঙ্কা করে হতে আরো তাহলে কুত্তারলে সুন্দর দিয়ে ফান এরা এলো মা সিংহর মতো যে গর্জন তো তবুও রাগ নগরী গরম নই আবার গিয়ে গই কারণ আবার যাই হতদিন বাদে আবার হর হতে নন্দ মামা হতে আর বাবা নাকি আরে সম্পত্তি দিয়ে গিয়ে তোমার দাহাই দিয়ে গিয়ে হন্নত গাড়ি রেখে আরো হইতে হইয়ে হরে দাহাই দাও না হদ দাহাই দিতে হইয়ে হতে চলো তো চলো এনে গাটি গোসা কোদাল টোদাল ফরা টরা লইয়ে গিয়ে আবার জিও সম্পত্তি আছে এতিয়ে এনে হতে সম্পত্তি হরে দাহাই দাও না হেত হদে হরে সম্পত্তি পাতি বেকুব ফাড়ে আর এটা জঙ্গলের ভিতরে সম্পত্তি হ্যাঁ তোর বাহু দেখি না সম্পত্তি হরে সম্পত্তি এড়ে এনটা হয় না আবার গরম ও মা হইতে হতে কিরে এঙ্কা যে অবস্থা কা তো হইতো এনে এতে গরম নয় না আবার হদাইছে চলো সম্পত্তি তো নয় আর কি করা চলো যাই আবার গিয়ে আর কিরে বুঝিন না পারে মালিকের হওয়ায় হয়তো ইতি এড়ে এক ডইলে সেবা যত্ন করে আরো দাস ওটা যাই নিতে যে মালিকের মতো আমি চাকরের মতো আর যে গাড়ি শুরু যে আক্কা চাক্কা হতা শুরু আইলতা বাইলতা হতা শুরু আচ্ছা ওদি ট্যাঙ্কা করে হতে যাই আমার বাবার বন্ধু আছে আর বাবার বন্ধু তো হোসার করেছে ওই বাবার বন্ধু বুদ্ধিসত্ত্ব আর কি আমি তো আস্তে করে বুদ্ধিসত্ত্বর হাসে গিয়ে যাই না নমস্কার টমস্কার করি হতে আঙ্কেল আর বাবা মৃত্যুর সময় সম্পত্তি গাড়ায় রাখি এনে গিয়ে ওই আর দাস দিবা আছে নন্দ দাস এবার দাহাই দিয়ে গিয়ে আর এবার হোঁসার করলে সদয় দাহাই দিয়ে গিয়ে লই যাই জায়গায় সম্পত্তি আছে এটা লই যাইব তে তাই না তো টিয়াই সদায় এটা গাড়াই দে সদায় সন্নত দাহাই দো সন্নত দাহাই দিতে হইলে আরে এই যে আইলতা বাল্যতা অহতা নয়তা শুরু যা তা ব্যবহার শুরু করে সদে আবার গড় তাইলে হদ দে ঠিক আবার তারপরে হদিন পরে লই যায় আবার এটা তাইলে আইলতা বাল্যতা শুরু করে এক বস ইতে এক নেতা আর এটা গড় তাইলে হদ দাস চাকরের মতো আর আরে ইয়া করিব হদে এবার চরিত্র কেন বুঝিন নাইলাম আমার বুদ্ধিসত্ত্ব জ্ঞান দিয়ে চিন্তা করি ইচ্ছা ব্যাপার ইয়ান না বাবু হদে তুমি বুঝিন না রে হদে ইতে জিয়তি আয় তোমার গাইল দে জিয়তে থাকি না তোমার আজে বাজে ব্যবহার করে হয়তো ইঁতে তোমার বাবার দন সম্পত্তি গাড়াইয়া আছে হয়তো তুমি তারে এমনি যখন তোমার আবার লই যাইবে যখন তোমার এমনি ব্যবহার করিব লাইতে মারি ফোন বেড়াই মিকে সরাই এনে ইঁত করি এনে সম্পত্তি লইবা আর ইতার খান্দত তুলি দিয়ে নে চল হদে বেড়া দাস সরে আর ব্যবহার করে যায় ইতার খান্দত চাবাই দিয়ে এনে ঘরে লইয়া নিবে তারপরে তোমার সম্পত্তি তুমি সৎ ব্যবহার করিবে সুন্দর করে চলিবে হয়তো আচ্ছা আঙ্কেল ঠিক আছে নমস্কার করি গিয়ে ঘরে যাই না নন্দ মামা এবার আবার হর হয়তো নন্দ মামা আর বাবার গিয়ে সম্পত্তি গাড়া রেখে দে তোমার দাহাই দিয়ে গিয়ে চলো হদয় হয় দাহাই দিয়ে গিয়ে চলো দাহাই দিবে তো লই গিয়ে
দা কুরুল খড়া খড়া ধরি টুরি যা লাগি তো জিয়ত সম্পত্তি কার কি তত তিয়া এনে হদ খড়ে সম্পত্তি দেখাই দাও না তেত খদে সম্পত্তি হড় ভাবি বেকুব ফড়ে আর এটা হড় সম্পত্তি জলত ওইতে হদে বেটা দুষ্ট দাস করে আর গাল দোষ দে তুই ফবু না লাগতে মারি আমি কে ফেলাই এনে কুড়ি এনে সম্পত্তি ফাই না জ হদে খান্দল খান্দল চল হয় না চল ঠেলি 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 গড় লই নি ফাইয়ে তো সম্পত্তি বুদ্ধিসত্ত্বের পরামর্শ অনুযায়ী ফাইয়ে সম্পত্তি ফাইনে সুন্দর করে সংসারের দায়িত্ব পালন করার সংসারের হাল ধৈর্যে সুন্দর করে মাতা পিতা সেবা করার সংসার জীবনযাপন করার তো বুদ্ধিসত্ত্বর হতা অনুযায়ী ফাইয়ে বুদ্ধিসত্ত্বর অনেক শ্রদ্ধা করে বুদ্ধিসত্ত্বর হাতে যায় পরামর্শ লয় বুদ্ধিসত্ত্বরে নমস্কার জানায় ওর হতা অনুযায়ী ওর সম্পত্তি ফাইয়ে তো সারা জীবন বুদ্ধিসত্ত্বর হতা অনুযায়ী চলি কর্মানুরূপ গতি লাভ করছে তো বুদ্ধিসত্ত্ব সারা জীবন ধর্মভিন্ন করি জীবনযাপন করি মৃত্যুর পর পরলোক গমন করছে তো এই বুদ্ধ হদে হে সারিপুত্র হদে তোমার শিষ্য এবার স্বভাব আগত জন্মতে আছিল এই হদে ইয়ে এই নন্দ মামা যে দাস আছিল হদিব আসল দিয়ে এই তোমার শিষ্য হইবে আর হাদা আই আসিলাম দে ওই কৃষক ইবা যার বুদ্ধি পরামর্শে কৃষকর ফয়াবে এই সম্পত্তি লাভ করি নে ওর সংসারের হাল ধরে সুন্দর করে জীবনযাপন করছি বয়সিকা অনরাও চাইন সম্পত্তি যারে দেখাই দিবেন যারা সুন্দর করে বিবেচনা করে দেখাই দিবেন আর নইলে ওনার ফয় না হইব ওনার হনিকে না হইব এখন তো ফোয়া চালরে দি যায় তেনা বা ইয়ে আসল দি এতে বেচারা কৃষকই বে ফোয়া আসল দিয়ে ফেরত এখন ফোয়া চালে কেন করে দি যাইব তো ওনার পরিস্থিতি হয়তো অনেকের জীবনে ঘটিতে পারে তো প্রেয়সীরে দি যাইলে প্রেয়সীয়ে ফোয়ার প্রতি টান তাইব না কি তাইব হনির ফোয়াশার প্রতি টান না থাকে এখন বাজের বাজে কি দিন আসছে গরি এই কিছুদিন আগে নিউজত দেখিলাম দে নিজের ফরে নিজে মারি ব্রিক পিসত বরি এনে লই যার গুদি সিও যখন জানে বেড়াইতে গিয়ে দর্শনীয় স্থানত এখন রুমের ভিতর সিও যখন জানে হনাকান্ত বেজা লইয়ে ছোট ফোয়া সব সূর্য ফোয়া এখন এবার কি হইয়ে মারি হলে মারি না হাড়ি ব্রিক পিস কিনে এনে বুঝছি বরি এনে চেইন মারি লই যার গই এখন হঠাৎ করি হোটেলের যারা বয় আছে তার আইনে দেখতে রুম চেকিং করতে এসে দেখে তো মা এটা রক্ত কেটে রক্ত খা তাড়াতাড়ি পুলিশেরা হো দিয়ে মা দেখতে সিসি ক্যামেরা বিক্রি লই দেখে বেরো দৌড়ি পাইয়ে মরা গদানা হাড়ি এনে টুটা বরি লই যার গদি নিজের ফোয়ারে নিজে তো আসলে জীবন মানুষের এতকার নিষ্ঠুর গিয়ে হনো জানে নিজের ফোয়ারে নিজে মারি ফেলার নিজের বাহরে নিজে মারি ফেলার হারে বিশ্বাস করিবে এখন সম্পত্তি হারে দি যাইব আসলে সৈন্য পারে মানে সম্পত্তির লোভে এখন হারে মারি ফেলার সম্পত্তির লোভে ফোয়ায় বাহরে মারি ফেলার বাহে আবার ফোয়ারে মারি ফেলার এরকম অবস্থা এখন সম্পত্তি হারে দিয়ে যাবে থাইলেও দুঃখ না থাইলেও দুঃখ এখন আছে হারে দিয়ে দিবে অন্য পার এখন ওইটারে দিয়ে যাইলেও সন্দেহ লাগে ওইটারে দিয়ে যাইলেও সন্দেহ লাগে এই অবস্থা বিক্ষ হলো সমস্যা তোরে যাই বলে এখন উগ্র বিক্ষুর হতা শুনিলাম দে টিয়া আছে অনেক টিয়া আছে অ্যাকাউন্টত বুড়ো টিয়া ফাং খাহে জমিতে আর কি এখন টিয়াই হারে দি যাইব সৈন্য ভারত দে হারে দি যাইব টিয়াইন যার দি যাইব এটা হাই দিবার মতো লাগে অর্থাৎ দি যাইব হাই দিবার মতো লাগে এখন হনকা শিষ্যও নাই ওরে দিত এখন বিকুরে হদে হদে তোমার আর টিয়া বেগুন দিয়ম হদে তুমি আর একখানা শেষ বয়সে সেবা যত্ন করো হদে তোমার মতো বিশ্বাসী মানুষ আই তো আই দি তোমার বিশ্বাস লাগে তোমার দি যাইম এখন আর হনিকের দি যাইতো মনে না হদে কমিটিরও দি যাইতো মনে নহর আর কমিটি বেগুনের কমিটি হাইদের জ্ঞাতি স্বজনেরও দি যাইতো মনে নহর জ্ঞাতি স্বজনে টিয়াই খাই না বইতে সঞ্চেবা করো দাও কি করে দাও তুমি বানতে বানতে হিসেবে তো কই এখন হনিকের দিদিন না আর বিশ্বাস করিন না আর ঈশ্বরের দি যাইলেও শিষ্যই নে টিয়া হয় আগে আগে দি ফেলো তারপরে সেবাটা গুজুম এখন আগে দি ফেলাই তো বর্ষা করিন না আর আগে দিলেও সমস্যা নদিলেও হয়তো নগুজুম এমন দুনিয়াদারি স্বার্থ ফর আরে বা গবিকু বুদ্ধরে সোয়াইন তুলতো দে মাইসে পূজা টুজা করতো দে বিস্কুট টিস্কুট তুলতো দে বাত্তা তুলতো দে বিস্কুট ইন লই বুদ্ধ পূজা ইন লই বুদ্ধর আসন তো লামাই বিস্কুট ইন ফুয়াই বেচতো তারপরে বাত ইন ফুয়াই এনে বেচতো ইন মানুষরে বেচতো
এরিম্মা করে টিয়া জমাই শেষ পর্যন্ত দুগ্গ শিষ্য আছিল এখন টিয়া এরিম্মা করে জমাই দান ধর্ম নগরী এনে বিক্ষুবে জমাই এনে মানুষের তুলো দান ধর্ম ভাইয়ে এং করে জমাই এনে শেষ পর্যন্ত শিষ্য জীবা আসিল এবারে দিয়ে বেচারা তো মরে গিয়ে এং করে জমাই এনে মরণের পরে শিষ্য ভাই এদুন যখন টিয়া ফাইয়ে ও আর ঠ্যাঙ্গের ওর ঠ্যাং তুলে দেয় চলিতে দূরে এখন বানতে গিরি তার দেয় আস্তে করি কষারে এনে বিয়ে করিবে লাগি বিয়ে করি বিশাল দোকান একখান দিয়ে এখন আসলে হারে বিশ্বাস করিব মানুষ তে জীবনের মাঝে এখন অবিশ্বাস এমন বাড়া গিয়ে এটা লেগ হতাশ দেয় আর ছোট থাকতো নি আর কি হয়তো এমন দিন আইব মানুষের টিয়া ইউন হনিকের আত দিন নেব অর্থাৎ ওই বিশ্বাস করি নেব দেড় দিন আই যাবই হয়তো এমন কি শ্যান করতে সময় টিয়া ইউন এটা কুলোর রাখি এনে যে শ্যান করতে যাইব শ্যানও করি নেব ইউন লই এনে যাইব শ্যান করতো এঙ্গরে মুন মারি লই এঙ্গরে ডুম মারিব ইত্যাদি রাখি ডুম মারিব আবার উড়িব আবার ইয়া তোলে আবার ডুম মারিব আবার উড়িব এঙ্গরে এনে মানে নিজের ধন সম্পদ অর্থবিত্ত রক্ষা করিব এরিম্মে অবিশ্বাসের দিন আই যাবে তো এখন মাইও পাশে বসিয়া এখন আসছে এরিম্মা সম্ভবত বাইরেও লিখি দিন পারে ফোয়ারও লিখি দিন পারে বউরও লিখি দিন পারে একজাম মিলে পড়ে গিয়ে মানুষ এদিনে ফোয়ারে লিখি দি কেন সন এখান ভারতবর্ষের ঘটনা বিশাল রেমন কোম্পানির মালিক বলে বিশাল কোটি কোটি ডলারের মালিক টিয়া তো টিয়া ডলার বিদেশের মাঝে ইন্ডাস্ট্রি আছে বিভিন্ন রপ্তানি করে বিভিন্ন দেশের মাঝে বিদেশের মাঝে রপ্তানি করে কাপড় চোপড় বিভিন্ন কিছু অনেক নামি দামি কোম্পানি রেমন কোম্পানি ও মানুষই ভাই মানে দাঁড় করাই আর কি মানুষই ভাই সুন্দর করে এই ব্যবসায় দাঁড় করাই কোটি কোটি টিয়ার ব্যবসায় মানে ইনকাম হয় তখন হত কষ্ট করে ব্যবসায় প্রতিষ্ঠিত করছি এই কোম্পানি বা প্রতিষ্ঠিত করছে রেমন কোম্পানি তো প্রতিষ্ঠিত করানোর পর মাত্র ফোয়া তেমন হতে দূর এদের সম্পত্তি আমি বুড়ো আর কিলে রাখতাম কারণ ব্যাগ কিছু সম্পত্তি ফোয়ার নামে লিখে দিয়ে ফেলে ব্যবসা জায়গা জমিন বিল্ডিং ঘর বাড়ি গাড়ি ব্যাগ লিখে দিয়ে আমার লিখি যখন দিয়ে হতে আর ফোয়া আরে চাইব আর কি আমি কেমিতে রাখতাম শেষ দিই লিখি টেকি দিয়ে বেশি দিন না যায় এম ফোয়ায় তো বিয়ে করছি ফোয়ার বউয়ে গোলাই না গোলাইয়ে জানে এখন আস্তে করি উড়াইতে তো সম্পত্তি হয়ে গিয়ে গই হঠাৎ করে এনে পুরা ইন্ডাস্ট্রির মাঝে যেদিন কর্মচারী আছে ব্যাগ কোনো হইয়ে হয়তো আর ইন্ডাস্ট্রির ভিতর হয়তো আর বাবা যাতে আর ঢুকিন পারে হয়তো ঢুকিলে যে ঢুকতে দেয় যে হতা হয় আর বাবু লয় এটা সরি যাইবই আর দারোয়ান্যরও হয়ে দিয়ে হয়তো তুই যদি ঢুকস তো সরি যাইবই আর একটা ম্যানেজার যারা আছে কর্মকর্তা কর্মচারী বেগুনের হয়ে দিয়ে তোরা যেহনে গিয়ে হতা হইলি তোরা সরি যাবে হারানিতে তেহম মালিক সম্মতি লিখি দি ফেলাই দে হয়তো মালিক এখন শনিকে হতা হয়নি এখন যার সরি তার তো ডর আছে সরি যালি গই আবার সরি ধরেন বহুত টাফ ব্যাপার বহুত কঠিন ব্যাপার শনিকে এখন হতা নহয় তখন উইতে আসছে হতা নহয় আর তারপরে এটার যে গড় বিশাল গড় বিল্ডিংও তো বাড়ি দিয়ে হতে যাগই দাঁত টাইন নিয়ে বেড়ে তখন বাইরে যখন গড়ে দিয়ে কিছু করিবেন না বাড়ি দিয়ে এখন আইনত তো আসলে মালিকিতে এখন আইনের লড়াই করলেও আদালতে যাইলেও কাগজপত্রে মালিক হলে উইতে তখন যার কাগজপত্রে মালিক ইতারে না সাপোর্ট করিব আইনি তখন উইতে তো তার কিছু নাই ঘরের তো বাড়ি করে দিয়ে বাড়ি ওটা ফ্যাক্টরি যাইতেছে ফ্যাক্টরির তো ঢুকতে না দেয় বাড়ি করে দিয়ে শেষ পর্যন্ত বেচারা এড়ে থাকি কি করিব ওই লন্ডন মাঝে ওর শাখা আছে অফিস আছে এডে গিয়ে এডেও ঢুকতে না দেয় হতে না ঢুকিন নারিবে এডে মালিকর মানা এডে ঢুকিন নারিবে এর তো বাড়ি করে দিয়ে ঢুকতে না দেয় ইতে মনত কষ্ট হয় আইনে ওকে বন্ধুর আশ্রয় লই বন্ধুর হাসে থাকে তো বন্ধুর হাসে আর হদিন তাইব বন্ধুর হাসে তাই তারা না হয় দিন তাইকে দেরি তো আসলে এই খবর এন যখন প্রচারিত ইয়ে মানুষ আসলে হারে বিশ্বাস করিব মানে এমন নিষ্ঠুর গিয়ে মানুষ যে হাবাইয়ে ফালাইয়ে যে ফুয়ারে মানুষ গিয়ে লেখাপড়া শিখাইয়ে বিয়ে করাইয়ে সুন্দর করে এত কষ্টে গড়া ইন্ডাস্ট্রি সম্পত্তি গাড়ি বাড়ি ব্যাগ কিছু লেখি দিল এই ভয় বাপে যে এত কিছু করলি নভাবি
বাড়ি করে দিয়ে দূরত তে বেচারা হার হারণে দূর হইলো হার সম্পত্তি চিন্তাও না করে দুধ বাড়ি করে দিয়ে তে যারা সংবাদ হওয়ার তারা হতে শিরোনাম গজে দে ছেলে মেয়েদেরকে সব সম্পত্তি লিখে দিচ্ছেন একবার হলেও চিন্তা করুন হ্যাঁ অবিশ্বাস এরকম হয় গিয়ে দে মানুষের মনত হারও বিশ্বাস করিব রে দুনিয়াদারি বউরে লেখিদের বউরে লেখিদের কত সমস্যা পরের কত ঘটনা অহরহ পরের বউরে লিখি দিলেও সমস্যা ফোয়ারে লিখি দিলেও সমস্যা নাতিরে লিখি দিলেও সমস্যা হারে লিখি দিব মানে একবার জিওরে লেখি নত দে জিয়ে আস্তে করে মারি ফেলে বাহরে এরমে ঘটনার তা আর একখান জায়গাত এখন সম্পত্তি তমতি লেখি নত দে মা বাপরে শিওল দি বাঁধি ঘরের ভিতরে থালা মারি রায় দি কেন দিনছন মানে লেখি দিলেও সমস্যা লেখি ন দিলেও সমস্যা হরে যাইব থালা মারি রায় দিয়ে দে শিওল মারি নে গরু গোথালের ভিতরে থালা মারি রায় দিয়ে দে হয় দে লেখি তো আর বার লেখি দিয়ে আর জনে বাড়ি করে দিয়ে যাবে তো সমীক্ষা এটা লাগব বানতে আর হাসে শিষ্য হইল কয়েক বছর আগে তখন বেচারা খোয়া দুয়া সুন্দর করে বিয়ে শাদী করাইলো যা গরিব মানুষ জায়গা সম্পত্তি বিড়াটিতে যা জোরাইলো বিয়ে শাদী করাইলো শেষ পর্যন্ত খোয়া চাই নচায় উইতেরটালে উইতে মারে হনিকে নচায় বার নদে তেরা বুড়া বুড়ি হরে যাইব তেমন শেষ পর্যন্ত সদে বান্ত হয়ে যাবো তুই কেন করিবা বউর হদ দে আজি আন পারে জিওরে হাম খরচ করে চলে যাইম বই তুমি বুড়া মানুষ বান্ত হয়ে যাবে তার হাসা আসছে হদে বান্ধে টিয়া পয়সা দিন নেই কাম বানাই দেন এই অবস্থা ঘরের অবস্থা তা তো দয়া লাগে দেখছে ঠিক আছে বানাই দিলাম এখন বানাই দেওয়ার পরও হদে বানতে এখন বুড়া মানুষের কোনো দাম নাই বুড়া মানুষের কোনো বেল নাই বুড়া মানুষ মানে এখন অবজ্ঞার পাত্র বুড়া মানুষ এত অসহায় জীবনযাপন করার এত মানুষের অবমাননার শিকারর কি হইব বুড়া হলোর কোনো এখন নাই কিছু নাই মানুষের অনেক কিছু মনে নকরে বুড়ারে তার হয়তো সমাজের বোঝা কেন করতো আছে এই বুড়াই যে একদিন জোয়ান আছিল জোয়ান থাকি ওই তার জোয়ানি সেবা যত্ন করে ফুয়াশারে ফালাই কিছু নকরে তো ইতার ফুয়াশা হলো এদিন খ্যাং করিব ইয়ান বিবেকন নয় তো অনেক ঘটনা আছে এরকম ঘটনা আছে বউর হতা ধরি ফুয়াই বাপরে গাড়াই তুলে যার গই বউ হদের দৌড় হদে আরও দিবা অত তুড়ি নেভারে মুতি নেভারে আগি নেভারে জামিলে ফেলে দিয়ে গই বেশি গন্ধ গাদি গন্ধ উড়ে জামাইরে হদিবে ফেলে দিয়ে গই জঙ্গল মাঝে লই যাই গাঁত করে গাড়া দিয়ে গই আর একদিন হয় দুদিন হয় আমার মায়ে হওয়ার চাইল তো চাইন উপাসী গেলে উনি আবার গোসা নয়ন ব্যাগ উপাসী গেলে এরকম নয় কিছু কিছু বালা আছে বালা ন তাহলে দুনিয়াদারি ন থাকতো ঠিকই তো এখন হদে গন্ধ উঠে ফেলাই দিয়ে এখন ফুয়াই উনি এনে হয়তো তোমার বাপরে লই যাই না গাড়াই এনে আইও গই গন্ধ উঠে এটা সাইডের ঘর সাইডের বাদে করে রাখে খিরে বাজে ঘরে বানাই দহনে এটা ফুয়াই বড় গজ্জি দহনে তোর বউ হিসেবে আইনে দহনে চিন্তা না করে অনেক আগর ঘটনা এখন বউ যখন করে হয় উঠে হতো মা তুই কি আয় আর বাপরে কেন করে গাড়ি ফেলাই মারি ফেলাইম সদে কিছু নহব মাইছে কন্যা আরব রাতিয়া গাড়াই দিয়ে গই দি রাতিয়া গাড়াই দিয়ে গো শনিকে কন্যা আরব নদেখিব শনিকে সদে রাতিয়া ফাঁচ টাকা করে যাবে গো গাড়ি লৈ গরুর গাড়ি লৈ যাই গাড়া দিয়ে গই আমি উঠে সদে না ভাজুম বাজে ফাপ হইব বাপ মারণ বড় ফাপ বাপরে কেন আমি মারজুম তোর হনে দেখে দে এই দুর্গন্ধ এটা ভাবিবে বুড়ো সমস্যা দিবে রাখি হেং করতো ধার্মিকা গরজ চাপ পেলাইব নহলে গন্ধ উড়িব আর গান ফ্রেশ হইব যাও হ্যাঁ একদিন হয় দুদিন হইতে নভাজ্যম হয় এখন বউর হতা তো আদার লো বউ তো বউর হতা নজরি ফারেন না একাটা কানালে বেতাই লই যাই সংসার জামিলে সৃষ্টি হয়ে যায় গন্ডগোল শুরু হয়ে যায় গই এখন বেচারা একদিন হয় দুদিন হয় তেঙে শেষ পর্যন্ত বউর হতার মাঝে যাইয়ে ফুটছি নহলে বেজাল শুরু করছি তো সংসারত উল্টা শুরু করছি তেমন চাষ দি আচ্ছা হদে কেন করছি মা তোমার হদা ধরলাম কি গরম পরে কেন করা হদা হালিয়া পঁয়তা লই যাবে গই তোমার বাপরে গরুর গাড়িত করি মানুষ ঘুমুত নুটে নদে খাওয়ান লই যাবে গই
এটা গাড়াই এনে গাঁতগ্য করে গাড়াই দিয়ে ফড়া দিয়ে ফাই দিয়ে মাথাও ভাঙি গাড়াই দিয়ে আই যাবে শ্যান ট্যান করে ফ্রেশ হয়ে যাবে এনে হতাই হত দে ওর গো ছোড়ো বাচ্চা আছিল ইবে শূন্য হত বুক আর মা আর বাহর আতা হতর ফাপ করার দহন নি হতর ফাপিসটা আর মা হদে তো অন্যায় করে বেশি হয়তো আর দাদু আজিয়া সুন্দর করি ঘরে আন বানাই বলি আর বাহরে বড় করছি বলি এই আজিয়ে বিয়ে এনে মাই বেড়াইতে যেতে আর মা এবে আজি আর এই দাদুরে আর বাহরা তাই মারা ফেলাইতে হর গাড়া ফেলাইতে হর এখানে অচলে বলি ওদিন তো বড় অন্যায় বড় ফাপ এই ফাপত তো না তুমি বাঁচা করিবা আর বাহরে ইয়া হই বুদ্ধিসত্ত্ব আসিল আর কি বেয়া এই ফুয়াই বেয়া জ্ঞানী আছিল তখন গিয়ে যাই না দাদুর ডাহ দি ফুটি থেকে কই তার দিন যখন লইতে গিয়ে ফুয়াই হদ আমিও যাইম বাবা আমিও যাইম দাদুর রঙে বাপে হদ আচ্ছা যার খেং করিব মানা করি না বেশি চিল্লি করে আবার মাইসিও নিব চিল্লি করে হ্যাঁ 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 নজাইতে হলে খাঁদের মাইসিও নিব আবার তো যার অত দানি খেলে আরঙ্গে চিন্তা করি আচ্ছা সদা আইসল গরু গাড়ি তুললি দাদু রঙে দাদু তো ফোতা লই যার গো গরু গাড়ি গড়ি লই যাই বহু দূরে জঙ্গলত গিয়ে মানুষ ওখানে গিয়ে হইনি আর হোঁয়াইতে লই যাই না জঙ্গল লই যাই গাঁত করে আমি গাড়ি রাখি গাঁত কুইতে বহুত খুঁজছি তারপরে ফড়া রাখি কুদে জিরার ওদের বল খুঁজছে জিরার দের কে কানা এখন ওই ফোয়াই বেয় ফড়া লই আর কুদি ডাহ দিয়ে না আর গাঁত করে তা আদিকে করত করতে মানুষ ইবে দেখে হদে কিরে দেখে তো ফড়া লই এনে গাঁত করে হয়তো ফুট ব্যথা ভাবি তো নকরিস আদিকে হাঁটা যাইব নকরিস ফুট কি করত দে হয়তো বাবা গাঁত করি দি আহা তোর গান নকরিস গাঁত কিনলেই আয় খুঁজছি তো গাঁত তো গাঁত করা তুই আদিকে হাঁটা যাইব তুই কিনলে গাঁত করে দে ওই করাত আছে ওদা আহা তুই কিনলে গাঁত করোর হদে বাবা হদে অনে অনর বাবা বুড়োই দে অনে গাঁত করি নে গাড়া ফেলাইতে আসছুন তো অনে বুড়োইলে আর তুনো গাড়ানো হরিব না অনরও তো আর তুনো গাড়া হরিব তাহলে গাঁত করি দি ইতি উনি অভুক খোদে অভুক কেউ নালে দি তুই ফই না আর গাড়ি ফেলাবি দি তো হতে তুই জিয়া শিখ না তুই শিখানো করেন না তোমার তো অনুকরণ করা হরিব তুই যেহেতু আর বাপ হতে তুই তোমার বাপরে বুড়োই দে চলি ট্রেন ভার দে আনিয়ে নে আর মার হঠাৎ গাড়ি ফেলো তা আর তুনো তো গাড়া হরিব তোমারে তুমি বুড়োইলে তা নাগারাইম না এসে পাইও করি দেরি তুমি অভুক হদে কিউ নালি দহুত হবুত আর ফরানো তো ফানি না তোর হতাও নি কিউ নালি হদে বাবা ঠিকই উনাই তুই যে করে আর তুনো অনুকরণ করা হরিব হবুক হদে ওদিন কিউ নালে হবুত কিন্তু বড় অন্যায় হতা তেই অন্যায় গরম দেন না অনে আর মার হতা ধরে অন্যায় গরম দে বাবা অনেক চিন্তা করিস অনেক কত বড় অন্যায় গরম অনরে জন্ম দিয়ে দেয় বাপে ছোট তৈতে খাওয়ায় তোলায় বড় করে দেয় বাপে এই বাপর সম্পত্তি জাগান মাঝে আজি অনেক ঘর বাঁধিয়ে নে আসন বিয়ে টিয়ে করি না আসন দে আরামে কত অনেক কত বড় অন্যায় করতে জন কিন্তু বড় অন্যায় বহুত তুই আর জ্ঞান দিলে হুত করে বেড়াই দিচ্ছে হদে আর মায়ে বড় অন্যায় করে হদিবে সেবাটা মনে করি সেবা করা হত দেয় হদে দূর করে বাড়ি করে দের হদে অনেক আর মার বলত ফরিয়ে নে নারীর ফাঁদত ফরিয়ে অনেক এরমে করন হদিন বড় অন্যায় করেন বড় ভাব হইব বাহরে মারণ মানে এবারে মহাপাপ হদিন অন্যায় হদিন সহ্য নইব ডাইরেক্ট নরকত যাবেন গই নরকত জ্বালা এত জ্বালা সহ্য করিবেন হদিন আর মানে হইবার হতো নয় অহুত তুই আর হতে বড় ফাউতুম বাঁচাইলে অহুত হতে এখন খেং করে এই ফাউতুম বাঁচা যায় খেং করা যায় এখন খেং করছুম তোর উপদেশ নিয়ম দে তোর হতা নিয়ম দে হতে বাবা আর দাদুরে সুন্দর করি এই সেবা টেবা করি ফ্রেশ করি স্নান টান করাই আবার ঘরে লই যাই আর সেবা করছুম হতে আর মারে লই যায় আর মা যদি হয় কিছু না হইবে না মাতি আস্তে করে যায় চুলত দড়ি ফেলাই নে এসা মাছ দিবে হয় গো লাতি মারি কিলকুশি মারি হোক দূর হরি এখন বাইর করে দিবেন চেঁচা গদি বাইর করে দিবেন ঘর হদে আচ্ছা বাবা ঠিক আছে তাহলে ফোয়ারে গুলো লই হালত যায় বাহরে স্নান টান গড়াই সুন্দর করে ফোয়ারেও স্নান টান গড়াই নিজেও স্নান টান করি আস্তে করে গরুর গাড়ি দিয়ে যার গই আমার বউ হিন্দি এখন গড়টর ও হদে গিল চাঁড়া বুড়াইয়া হতে গড়টর গন্ধ হিন্দি সাহেব হিন্দি দুর্গন্ধ হসুর গন্ধ বুড়াইয়া হদে মরা হদে কিন্তু আজি আর গড় গান হদে পরিষ্কার করা করিব
এটা হাট টাট বাইরে করে দুই মুছি ফ্রেশ হস দুই দি এখন সব পরিষ্কার পরিচ্ছন্ন করে ঘরটাও লিপিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করি পায়েস টায়ের রাঁধি বই দিকে মানে ওই জামাইরও হয়ে দেয় হদে তোমরা গাড়া টাড়া দিয়ে স্যান ট্যান করে ফ্রেশ হয়ে আমরা সুন্দর করে পায়েস খাইম সুন্দর উদযাপন করার আর কি দিন মানে হয়ে না ফ্রেশ ট্রেশ করি দুই মুছি পরিষ্কার পরিচ্ছন্ন করে পায়েস টায়ের রাঁধি বই দিকে হত্যা আইব হ্যাঁ বহুত কত বাদে চাইতে চাইতে দেখে তো আমার আইয়ের জামাই অত গরু গাড়ি লই আইজার গই ওর লই আনের দেখি যখন আসছি ডাকুড়ি মরা বেকুব খদে হইলাম দে খদে গাড়াই না এবার লাই মারি নে আবার লই নে বোঝাইবে চানা মারতে বোঝাইবে কিনলে নে তো বুড়াইবে হই হানো যেন না বেকুব না তুই তোমার হইলাম কি তোমার হই দি বুঝাই বেড়ে গাড়াই না মাথা ফাড়ি দিয়ে না মেডি যাবাই দিয়ে না খবর দিয়ে না আই যাবি স্যান ট্যান করি আর ঘরে তো পরিশুদ্ধ হয়ে যাবই আয় হত কষ্ট করে লিফি মুছি না হইসে করলাম আবার বুঝাই বেরো লই নে হেই হয়তো কিনলে নে দে হেই এত লাগে না হইতে কথা কিছু না হওয়ার কা কি হইয়ে চিল্লা করাত আছে মাই হইবে উপাসিকা আইবে আর উপাসিকা হন ঠিক হইতো না মাই হইবে আর কি আর উপাসিকা হয়তো যারা ধর্মের উপাসনা করে তারা রে এই উপাসিকা হন যাইতো না দুষ্ট মাই হওয়া তো বুদ্ধিসত্তর হতা ধরি ফোয়ার হতা ধরি নমাতি আছে আস্তে আস্তে গরু গাড়ি রাখি আস্তে করে গরু গাড়ি এক কুদ্দি রাখি বাঁধি ফোয়ারে নামাইয়ে বুড়া সুন্দর করে এনে ইয়াটিয়া করি এনে রাখি আস্তে করে যাই বেশ সিল্লাত আছে এই হাত আছে ওটা সদর বদর হতা হওয়াত আছে আস্তে করে যাই দৌড়ি এন সুলত দড়ি জান করে ফেলাই দিয়ে এন কিলগুছি লাতি মারি দাঁড়ে বেসারে রে অবস্থা 12টা বাজে আদি সুলত দড়ি টানিয়ে নে এটা ঘরের গিরের বাড়ি করে দিয়ে গেটের বাড়ি করে দিয়ে দূর হতে ওড়ি আর হনো দিন এটা আর ঘরের কে সঙ্গ দেবি তোর মতো মাই না লাগে দূর যাগই হ্যাঁ নুবে গুসা মাই হয় কাঁদি দাঁড়িয়ে না ইয়াটিয়া করি দাই নগাইম হদে নহাইম তোর বাদ হা নগরের দেখতুম খেন করি চলস গুরু হক গলই হইতে গন্ডগোল করি গিয়ে গই বেচারা এনে ফোয়ারে লই নে বাপরে সুন্দর করে দড়ি টড়ি ভিতরে লই যাই ফায়ার স্টার যিনি রাঁধি রাখি সুন্দর করে তিনজন খাইলো খাই দেয় এনে ইয়ার ফলে তৈতে সুন্দর করে সেবা করে ফোয়ারও স্যাং করাই দে নিজের বাপরেও স্যাং করাই দে সুন্দর করে আছে বুদ্ধিসত্তরে স্যাং করাই দি এখন এরমে করে চলতে হয় দিনের উবে গোসা করে ফুলি আছে তখন বুদ্ধিসত্তর তো হুঁচার করে হয়তো ফত হুঁচার করে হয়তো বাবা হয়তো তোর মাথা নোয়াইয়ের হয়তো এখন ক্যাং করা যায় হয়তো বাবা আইব হয়তো গোসা হদিনতে আইব ফুলিতে আইব হয়তো আইব তে হয়তো তুই একটা হাম করো হয়তো তুই গরুর গাড়ি বোঝাই করি জিনিসপাতি লই যেন মানে আরোগ্য বিয়ে করতে যাও এরিমা করি রওনা দাও তারপরে এটা আশেপাশের যারা ই বেরঙ্গে মিলতো বদিত দিয়া আছে তোমার হদি তারা হই দাও আত্মীয় স্বজনের 2 জনের ফারা ফতি বেশি হই যাও হরে জ্বর হুঁচান লইলে হইবে দে এখন আর ফো আছে গুরু বাপ আছে হয়তো বউবে তো দাইয়ে আরোগ্য বিয়ে করতাম দাই দি তারা রাখনে সেবা যত্ন করিব বালামিকে মাই বিয়ে করতাম দাই দি এবারে হই দিবা তারপরে ঘুরি এনে বেড়াই নি ঘুরি আজন্য করি আবার আই যাবে কই হ্যাঁ আচ্ছা ঠিক আছে ফয় বুদ্ধি শিখাই দিয়ে হ্যাঁ নিতে বেচারা বাইরে ইয়ে গরুর গাড়ি লই সাঁজা টাজাই উপহার টুহার নানা বইতে কিছু লই নেই বহুত হয়তো জেঙ্গরি যায় আর কি এতে আর যেরকম নিয়ম কানুন আর গড়ি এনে একটা জিনিসপাতি যার গই আর তারা হুঁচাল হড়দর দে ও এ হড়দর দে হয়তো গরমাই যে বউ লাগিব গিয়ে গইবে তো গিয়ে গই দেয় তার নোয়াইয়ের দেয় দি তখন একটা ফোয়া আছে আর বাবা আছে তারা কাছে বাজনা করানো হর না তাহলে আরোগ্য বিয়ে করে আনিম বই সুন্দর খরমটো মাই হোক বিয়ে করে আনিম বই আন এতালে বহুত হয়তো যার দি হয়ে যাবে আন ওই তারা ওই বেরঙ্গে যারা পরিচিত আছে বালা সম্পর্ক আছে তারা আছে হয়ে দিয়ে গই হদে হরি কি চাইছিস হদে তোর জামাই হদে আরোগ্য বিয়ে করতে যার গই উবে উনি হদে কি সদাই পুরা গাড়িত করে উপহার টুহার লই না যার গই আজি মানে চাই চুতি এনে হতে লই আনে ঠিক না আজি তুই হদে আগে ভাগে যাগই হদে ও দৌড়ে আনলে আর জীবন বিতা এই বিধবাই ফরিতা বিদি জামাইও না হবে কিছু না হবে 13 জগৎ আবার বিয়ে সহজ নয় একবার ওইলে আর বিধবা আর জীবন বিধবা তো বিধবা হন নারী বিধবা নারীলে তো দুঃখর শেষ নাই এখন এরমে করি হই দি তখনই তারা বের মাথাত গড়লে হতো বাজি তো হাই দেয় না কোয়াল
হয়তো আর যদি বিয়ে করে আনি ফেলায় আর জীবন শেষ আর জীবন বিধবা হয়ে কেন হারাইম তোমার এই মার জীবন তো বরবাদ হতে নব হতে কেন একখান সুব্যবস্থা করা যায় আর মানুষের কোনো হতে তাড়াতাড়ি যা জানি থাকোই ইয়া নয় দেরি নকরিস তার গো আনি ফেলাইলে শেষ কল খাইয়ে তোর আমি সারি চিন্তা করতে হইতো হতো বাজরি কেন আর ফুয়ার স্মরণ হয় আর ফুয়ার স্মরণ লইলে অন্যরকম বাঁচিত তারি আনলে শেষ তাড়াতাড়ি জামাই যখন গিয়ে গইবে তাড়াতাড়ি গিয়ে যাই না ফুয়ারে হতো ফু তো ফু তারা ক্ষমা করে দে ফু তারা ক্ষমা করে দে ফু তারা ক্ষমা করে তার কোনোদিন নকইছুম ওদের ঠিক আছে মা হয়তো অনেক সুন্দর করি আর দাদুরে সেবা করতে পারবেন না হন হয়তো ফুট গজ্জম হয়তো আরও সুন্দর করে সেবা করবেন না হয়তো হয়তো আর বাপরে আর সংসার কাজ কর্ম বেগিন সুন্দর করে করিবেন না হয়তো ফুট গজ্জম আর হন ভুল নইব একবারে সুন্দর করে মন দিয়ে সেবা করছুম আর কেন তোকে কেন সুব্যবস্থা কর তোর বাপরে হয়তো আর বিয়ে নইতো আর কেন এটা থাকিবার সুব্যবস্থা করে দিই আর নইলে আর জীবন বিধবা হয়ে খেঙ্গো হারাইম বহুত কষ্ট হইব জীবন আচ্ছা হয়তো ঠিক আছে ক্ষমা করে দিলাম হয়তো যাও আয় আর বাবারে বুঝাইম তাই নি বাবার গিয়ে গই তাও বাবা আসছে বাবা না হতে কি অবস্থা ফুয়া বেগুন হই হতে বাবা এর মেয়ের হতে বাবা দেরি নগরে হতে যাও যাই না হতে আম মারে লই আনো গই এখন ঠিক হয়ে যাবে বেগিন ঠিক হয়ে যাবে আয় বুঝাই দিই হতে আচ্ছা ফুট ঠিক আছে এখন তারপরে যাই না হই হতে আইতে দিব এই সময় আছে এখনো সময় আছে আইলে আইতে দিব কিন্তু আর বেশি দেরি করলে ফাইতো না এবার হই দই এনে হই দে ফরে দিয়ে আই গিয়ে লই এনে আর হতো এমন সুন্দর করে সেবা করে ওর রেবরে গরম পানির টাইমে গরম পানি ঠান্ডা পানির টাইমে ঠান্ডা পানি খানার টাইমে খানা আবরে সেবা জন্দাবরে স্বর্গর রাজপ্রাসাদও তুলিয়ে যে ফোয়ারে জামাইরে করে সংসারের হাত সুন্দর করে গোছালোভাবে করে এরপর তো কিছু ঠিক হয়ে গিয়ে তে আসলে সুন্দর করে চলে ইয়ার হতে তুই আরও বহুত লম্বা আগেও বহুত ঘটনা আছে না নয় ন হয়ে ফসলক্রমে জিয়ান ঘটনা আসছে ইয়ানে হয়ে দিয়ে অনেক লম্বা বুদ্ধর জীবনী বা অনেক ইয়ারে হেতু করি হইল তো পার্শ্ববসী গল সন আসলে হত বড় ভাব করাইতো যার বাহরে মারি ফেলতে হর তো মানুষ জ্ঞান নতাইলে এরমে করে আর কি তো কিন্তু বুদ্ধিসত্ত্ব বলি ওই বাহরে বাঁচাইনে লইয়ে ভাব হতুন নিজের বাহরে নিজে মারি ফেলে তো যার কারণে হত বড় ভাব হইতে না অনান্তরিক কর্ম হয়ে গই বাহরে মারলি মারে মারলি অন্য মানুষ মারণ এক কথা কিন্তু বাহরে মারণ এক কথা বহুত বড় ভাব এই বড় ভাব তুমি বাঁচালি বুদ্ধিসত্ত্ব জ্ঞানী বলি সাধারণ মানুষের দ্বারা সম্ভব না যুক্তি দিয়ে জ্ঞান দিয়ে বাঁচালি তা আরেকবার বুড়া মানুষ হতে এবারে একাম প্লেট হতো হানা নদ্য ফাতরের টুরা ফাতরের গাঁত গড়িয়ে নে ফাতরে নাইতো বুঝাইতে আর একটা হানা দিত দে এই বুঝাইতে হাই না ফাতরত মেঝে দিত ওই যে অনারা উপাস অনারা তো যারা গ্রাম অঞ্চলত আছেন তারা হইতে পারবেন কুড়ারে আসরে এনে বাঙা দেখছি মেঝে হানা নদে না তো এরিমে আর কি তো এই ফাতরের গাঁত কাম ফাতর ইয়ান খুঁদাই এনে এড়াই দিত ইতার বুড়া মানুষই বেয়া এড়ে বাদ দিত একটু হনরকম খুঁড়ার মতো আড়ি সাড়ি দুয়া খাইতে আর কি তেরমে করে আছে তখন যখন বুড়াইব মরে গিয়ে এই বুড়ার ফোয়াই ফাতরে লই এনে অন্ধষ্টিকিয়া করে দিয়ে এরপরে ফাতরে লই ফেলাই দিত লই যার তখন ইতার গো ফোয়া আছে ফোয়াই হতে বাবা হতে ফাতরে হড়ে লই যাও দে হতে ফুট ফেলাই দিতাম হতে কেয়া হতে তোর দাদু মরে গিয়ে হতে ইয়ানো তার খনে খাইব এই সে ফেলাই দিতে লই দি হতে কেয়া অনেক বুড়ো হইলে হড়ে বাদ দিও আর তো ফাতরে ইয়ানো দেন হইবে না অত অনার বাপরে অনেক বুড়ো দে ফাতরের ইয়ানো বাদ দিও তো অনেক বুড়োই না হড়ে দিও রাখন ও মানে ইয়ান উনি বেচারার মন ফাতরও ইয়ে ও বুক করে তারপরে কি ইয়ে লেখা নাই যেটা হচ্ছে এটা তো আসলে এরমে অবস্থা মানুষ আসলে বিবেক দিয়ে চিন্তা করলে মা বাবার মতো জিনিস আর থাকে না ফেরত মাঝে রাখিয়ে 10 মাস 10 দিন হত সেভ করি এনে খানা খাইয়ে হত কিছু চললে শারীরিক মানসিক কষ্ট নয় পান এটা প্রভাব নহরে পান এতো না বা জন্ম দিতে সময় হত দুঃখ আবার বড় করতে সময় হত দুঃখ এর পরে যদি মা বাবারে দুঃখ দেয় কষ্ট দেয় এই ফুয়া সাহেবে হরে যাইব মৃত্যুর পর অনরা হন একবার উপাসিকা অনরা বিবেক দিয়ে চিন্তা করেন এখন কিন্তু এমন যুগ গিয়ে এমন পরিস্থিতি গিয়ে আরা হইনে
সব পরিবর্তন করি না ভাজ্যম আর দেশনা দিয়ে নে সব কিছু পরিবর্তন করি না ভাজ্যম কিন্তু আর লাগাম টানি ধরিতে জম জিয়ান 1000 জন হারা হয়ে যার গই ইয়ান আরা যদি দেশনা দি 2 জন হইলো আরো দেশনা নি পরিবর্তন হইব ব্যাগ কোন পরিবর্তন নয় বলে আরাও জানি তারা এই হামিয়ান গই লাগাম টানি ধরে দি জিয়ান তাড়াতাড়ি যার গই মানুষের নীতি নৈতিকতা নষ্ট হয়ে যার গই আর একখানা লাগাম টানি দিলে একখানা ফরে যাইব আস্তে আস্তে যাইব মানুষ 2 জন হইলো ধর্ম অনুষ্ঠানি হাজার মাঝে যোগ্য পরিবর্তন হইব তেই আনে করে দি তাহলে মানুষ বুদ্ধর ধর্ম জানিলে অনেক কিছু জানা যায় তে উপাসী সন মানুষ কত এখন এই যে মা বাবার কত নিষ্ঠুরতা আরো বহুত কিছু উনি মা বাবা খান্দি চকুর ফানি ফেলায় এক এদিনে ডাকান মাঝে ফোয়ারে সরি ধরাই দিয়ে ভালো চাকরি ধরাই দিয়ে বহুত বড় চাকরি তো ফুতর বউয়ে নির্যাতন করে বেশি নির্যাতন করে বলতে ফোয়ারে বড় আর্মির অফিসার এখন ফোয়ারে বউ তো আনে দিয়ে আর বুড়া রিটায়ার্ড হয়ে বুড়া মানুষ টিয়া পয়সা দি ফেলে ফসলের ঘর বান দিয়ে বাড়ি বান দিয়ে চৌরি দইছে এখন বুড়া মানুষ আছে নাতি যাতে এখানে দেখাশোনা করে এখন ওই চাকরানি আছে ভাতটা রাঁধি দে এখন ভাত রাঁধি যাই গেলে একখানা যদি ভাত ফেঁচাল হয় বা একখানা নরম হয় বা একখানা কিছু হয় একখানা তহারে নুন সময় বা জাল সময় তোর বুড়ারে গাল দিব দে হে বুঝা হদে হাই হাই বই থাকত যে নদহ সিং হদা আয় কি জানি চাকরানি রাঁধি যার গো আয় হইতারি না তুই হতে খিলে তাহস যাড়ে হ্যাঁ তত চকলে বই থাকে যে নদাহস তাহার বেশি বেশি না নন না মানে আয় টে বইতে সদাই নফাইলেও গাইল দিব হয়তো লাইটুকো জ্বলাই আছে নদাহস বন্ধ করি না না ফাইখানা এটা চাপ গই না সেখানে বইবে থাকত যায় ফাইখানা পরিষ্কার গই না রস খাওয়াত যায় বইব সদা খনা খাম নগরস দূর আছে না হয় এরমে করে ফুতর বউয়ে খোয়াই নির্যাতন করে আর ইতি বেচারা বুড়া খ্যাং করিবার জীবনের শেষ বয়সে এরমে করে সদিন সহ্য করিব তো একদিন ফোয়াই হদে মরা বুড়া হদে দূরে দেখবি না ভারস তোর হদে গলা দরিয়ে নে লাইতে বাইর করে দিলে তুই না যাবি তোর লাইতে হদে গলা নিয়ে ধরে বাইর করে দিয়ে ফিরব দে এন যাও হইয়ে বেচারা বুড়া সহ্য করতে তো অসহ্য গীতা আর নহারার হদে দূর তো আর 2 দিন পরেই বাইরে গিয়ে তো বাইরে না হরে যাইব হনুমি কেন জায়গা বন্ধুর বাসাত গিয়ে গই তো বন্ধুর একটা হদিন তাইব বন্ধু তো অতিথি হিসেবে রাখকে দেয় এখন বন্ধুয়ে 2 দিন পরে বন্ধুর বাসার থাকি তারপর বন্ধুর বাসার তো বিদায় এনে গিয়ে গই বৃদ্ধাশ্রম তো যখন সাংবাদিকের সাক্ষাৎ করল হজন ফোয়া হরে কি আছে নো আছে বেচারা চকুদি ফানি হানিদের হদিন হইলাম না হদনের ফোয়ানরে নিতেলে যাবেন না হদ জীবনও তো যাইতাম না আর হনদিন যাইতাম না যে ঘর তাই এত নির্যাতন পাই এত অসহ্য যন্ত্রণা পাই কিলে যাইতাম তো এই সন আসলে ওই বৃদ্ধাশ্রমত গিয়ে অসহায় জীবনযাপন নাতিরে কেন চাইতে মনে হয় আদর তাদর করতে মনে হয় হয়তো দাদু ডাকিব এই ডাক বঞ্চিত আদর স্নেহ নাই মায়া মমতা নাই বেগুন এরকম তো বৃদ্ধাশ্রম দিন দিন বাড়ি যার গই সেবানগরের মা হরে তাহলে বৃদ্ধাশ্রমে যার গই তো বৃদ্ধাশ্রমে যায়নি তারা প্রকৃত শান্তি সুখী না হয় তবু জীবনের টিকায় রাখে আর কি হনরকম নিজে হনরকম চলে আর কি তো এইরকম অবস্থা বুদ্ধই হয়ে গিয়ে এমন দিন আইব মাতা পিতার প্রতি ভক্তি শ্রদ্ধায় নতাইব সেবা ফরাই নতাইব মানুষের ধর্ম বিলুপ্ত হয়ে যাবই জন্ম জন্মান্তর কর্মফল বিশ্বাস করিব অঙ্গুত্র নিকে নাম হুগ গ্রন্থ সাইডে হইয়ে বুদ্ধ হদে 2 বিষয়ে যারা তুন আছে একখানের হদে পরজন্ম বিশ্বাসহীন আর একখানের হদে মিথ্যাবাদী এই 2 জিনিস যারা তো আছে তারা তুন জগৎ মাঝে এমন হনা হাম নাই তারা গরিব নভার দেয় সব গরিব তারিব কারণ কর্মফল বিশ্বাস করে জন্মান্তর বিশ্বাস করে আর মিথ্যাবাদী তেই তারা বেগ কিছু গরিব তারে তে এখন মানুষ হলো দেরিমিয়া এখন মানুষ মানে ডিজে স্মার্ট মানুষ পরজন্ম বিশ্বাস করে কর্মফল বিশ্বাস করে যে মিথ্যাবাদী বেগুন মিশা কথা ছাড়া নচলে উগ্র বান্তরে হই নাই বান্ত অনেক বান্ত হয়নি মিশা কথা হন দেয় দৌড় ভাই মিশা কথা ছাড়া এখন চলে না মানে বান্ত হই নহদে মিশা কথা ছাড়া নচলে এনকাও গিয়ে হনো জানো বা আজি দিন হাল তে এমন দিন আসছে জগতত কিছু করিবেন নাই তো উপাসক চন ওনারা হতাশ হইতে যায় আসলে বহুত কথা আগে দেশনা শুরু করলে আর কি তো ওনারা আজি দেশনা অনেক গুরুত্বপূর্ণ ওনারা শুনিয়ে নে অনেক জ্ঞান পাইবেন অনেক আরও হইতে যাইলে বহুত কথা আইব তেহানে হইতে যাইলে অনেক সমস্যা অনেক সময়ের ব্যাপার যেহেতু ভিডিও করে দিয়ে সাহসও যায় অনেক সময় তাহলে এখন যাইতে নয় আজি এতটুকুই
ওনারা এই ধর্মদেশনা শুনি ওনারা জীবনের ধর্মীয়ভাবে গঠন করিবার চেষ্টা করিবেন, মাতা পিতার সেবা করিবেন, ওনারা জীবন সুন্দর ও পবিত্র হোক, আস্তে আস্তে নির্বাণ হেতু উৎপন্ন করি নির্বাণ সাক্ষাৎ করেন এই কামনা করি ওনার প্রতি মৈত্রীময় আশীর্বাদ জানাই। আজির মতো আর ধর্মদেশনা এটাই সমাপ্ত করলাম। জগতের সকল প্রাণী সুখী হোক।